বন্ধুরা আজকের এই দুর্দান্ত রেমেডিটা শেয়ার করছি। এই যে ঠান্ডা পড়ে গেছে, আমাদের পা ফাটা কিন্তু শুরু হয়ে গেছে, পা ফেটে রক্ত বার হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এক রাতের মধ্যেই রিমুভ হবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি কিন্তু খুবই উপকার পাবে বন্ধুরা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এই যে ঠান্ডা পড়ে গেছে, পা ফেটে যাচ্ছে, পায়ের আঙুল ফেটে যাচ্ছে, হাতের আঙুলগুলো ফেটে যাচ্ছে, পাগুলো কালো হয়ে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে আজকের এই রেমেডিটা দিয়ে। আর এই রেমেডিটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না। আর আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখবে, তবেই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ ভিডিওটি দিয়ে ফল হচ্ছে। আর এই যে ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, আর আমার দেখো পা ফাটা কিন্তু শুরু হয়ে গেছে। তা পা ফেটে গেছে, রিমুভ করিনি, যেহেতু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তারই জন্যে। তা আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমার পা কিন্তু ফেটে গেছে, আর দেখো মৃত চামড়াগুলো কিন্তু বার হতে শুরু হয়ে গেছে। তা একদম সামনাসামনি আজকের রেজাল্ট দেবো তোমাদেরকে যে একদিনেই পা ফাটা রিমুভ হবে। বন্ধুরা তার জন্য কিন্তু একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব কলগেট। এই যে কলগেট নিয়ে নিয়েছি, আর কলগেট কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। কলগেট, এই যে আমাদের পা ফেটে গেছে, পা ফাটার ভিতরে কিন্তু অনেক নোংরা জমে রয়েছে, সেই নোংরাটা রিমুভ করতে কিন্তু সাহায্য করবে এই কলগেট। রিমুভ করবে তো বটেই, তারপরে পাটা কিন্তু সফট ও নরম করে তুলবে এই কলগেট। বন্ধুরা কলগেট তো নিয়ে নিয়েছি, এর ভিতরে কিন্তু এক এক করে আমি উপাদানগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ। হলুদও কিন্তু খুব উপকার বন্ধুরা। এই যে হলুদ কিন্তু একটা অ্যান্টিসেপটিক জিনিস। এই যে পা ফেটে রক্ত বার হচ্ছে, ঘা হয়ে যায়, সেসব জায়গায় যদি বন্ধুরা আমরা হলুদ লাগাই তাহলে কিন্তু ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এমনকি রক্ত বার হলে হলুদ লাগালে কিন্তু সেই জায়গাটায় তাড়াতাড়ি রক্ত পড়াটাও বন্ধ হয়ে যায়, দিয়ে ঘাটা তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। তা দেখো কলগেট আর হলুদ কিন্তু ভালো করে আমি একসাথে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো কিন্তু আমি বন্ধুরা নারকেল তেল। কয়েক ফোঁটা নারকেল তেল কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি। আর নারকেল তেলও কিন্তু খুবই উপকারী বন্ধুরা। যে মৃত কোষগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু নরম করে তুলবে, এবং পায়ের গোড়ালিটা যে শক্ত হয়ে যাচ্ছে তার জন্যে কিন্তু আমাদের পাটা গোড়ালিটা ফেটে যাচ্ছে, এমনকি পায়ের আঙুলগুলো ফেটে যাচ্ছে। তা সেই গোড়ালিটা আঙুলগুলো কিন্তু এই নারকেল তেল নরম ও সফট করে তুলবে। এরপর দিয়ে দেবো বন্ধুরা এই যে পেঁয়াজ। আর এই পেঁয়াজও কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুব উপকার বন্ধুরা। এই যে পেঁয়াজে যে সালফার থাকে, এই সালফারটা কিন্তু আমাদের পা ফাটাটা রিমুভ করবে, নোংরা দূর করবে, এবং পাগুলো যে পায়ের যে মৃত কোষগুলো দেখা যাচ্ছে গোড়ালির, সেটাকেও কিন্তু রিমুভ করবে, দিয়ে পায়ের গোড়ালিটা, পা হাত পা সব কিন্তু নরম সফট করে তুলবে এই পেঁয়াজের রস। পুরোটা পেঁয়াজ নেব না, তা দেখো হাফ পেঁয়াজ কিন্তু আমি গ্রেট করে নিয়েছি বন্ধুরা। এবার আমি রসটা তো নিইনি বন্ধুরা, মানে পেঁয়াজটা যে গ্রেট করে নিয়েছি সেটা কিন্তু ভালো করে এই রেমেডিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তা দেখো আমার কিন্তু এখানে মেশানো হয়ে গেছে। বন্ধুরা রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো আমি এই যে ফাটা জায়গায় কিন্তু লাগিয়ে নেব ভালো করে। তাই এখানে কিন্তু একটা মোটা করে লেয়ার ভালো করে লাগিয়ে নিতে হবে, নিয়ে এটা কিন্তু 5 মিনিট রেখে দিতে হবে। মানে যেখানে যেখানে ফেটে গেছে বন্ধুরা সেখানে সেখানে কিন্তু ভালো করে এরকম একটা মোটা করে লেয়ার তোমরা লাগিয়ে নেবে। তা পায়ের আঙুলগুলো কিন্তু অনেক সময় ফেটে যায়, সেগুলোতেও কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি, দিয়ে 5 মিনিট কিন্তু এটা শুকানোর জন্য রেখে দেব। 5 মিনিট রেখে দিলে কিন্তু বেশি ভালো হবে, যেহেতু এই যে ফাটাগুলোর ভিতরে যে নোংরা জমে রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হবে ভালো করে। আর এই যে মৃত কোষগুলো যে বার হয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে, সেটাও কিন্তু নরম আর সফট হয়ে যাবে। তা এই পাটা তোমার লাগানো হয়ে গেছে। এবার আমি আর একটা পা নিয়ে নিয়েছি বন্ধুরা। তা দেখো ভালো করে আলতা পড়ার মতন কিন্তু আমি পায়ে লাগিয়ে নিচ্ছি, দিয়ে 5 মিনিট এটা রেখে দেব। 5 মিনিট পর কিন্তু আমি আবার ফিরে আসব। তা দেখো মোটা করে কিন্তু লাগিয়ে নিয়েছি বন্ধুরা। বন্ধুরা 5 মিনিট কিন্তু
হয়ে গেছে। এবার আমি একটা পা ডলা ব্রাশ নিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু এরকম করে ডলে নেব। ভালো করে কিন্তু ডলে নিতে হবে বন্ধুরা। আর যাদের বেশি ফেটে গেছে তারা কিন্তু একদিন বাদে বাদে এই রেমেডিটা ইউজ করে দেখো, পা ফাটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যাদের সবে আমার মতন ফাটছে তারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, দেখো পা ফাটা কিন্তু নিমেষেই কিন্তু বন্ধুরা রিমুভ হবে। আমি কিন্তু একদম সামনাসামনি তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। আমার তো পা ফাটা প্রথমে দেখিয়ে দিয়েছি, আর এবার তোমাদেরকে দেখাবো পাটা কত পরিষ্কার হয়েছে। বন্ধুরা পা ডলা কিন্তু হয়ে গেছে। এবার দেখো পাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে আসছি। বন্ধুরা পাটা দেখো ধুয়ে চলে এসেছি, আর কি সুন্দর চকচক করছে, এখনই একদম ফর্সা হয়ে, দেখো একটা নোংরাও কিন্তু নেই বন্ধুরা। আর দেখো পাটা কিন্তু একদম ফর্সা লাগছে। আর যেহেতু হলুদ দিয়েছি বন্ধুরা, দেখো হলুদ কিন্তু এখনও রয়েছে আমার পায়ে লেগে, এটা থাকলে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা। হলুদ তো অ্যান্টিসেপটিক জিনিস, যদি আমাদের এই যে পা ফাটা দিয়ে কোনো সময় রক্ত বার হয় তাড়াতাড়ি কিন্তু এটা সারতে সাহায্য করবে। এরপর কিন্তু একটা ক্রিম মেখে রাতে ঘুমিয়ে পড়বে, সকালবেলায় দেখবে পা দুটো একদম সফট নরম হয়ে গেছে, আর পা ফাটাটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। তা এই যে এই ক্রিমটা কিন্তু আমি এখন লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই ক্রিমটা বানানো কিন্তু আমার চ্যানেলে রয়েছে, যারা দেখোনি এখনও তারা কিন্তু দেখে আসতে পারো এই পা ফাটা ক্রিমটা আমি কিভাবে বানিয়েছি। আর এইটা বানিয়েছি, এটা কিন্তু আমি প্রত্যেক দিন বন্ধুরা পা ফাটাতে লাগাই। তা দেখো আর বেশি কিন্তু নেই আমার বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেক দিন ঘুমানোর আগে এই যে লাগাই, পা যে ফেটে গেছে সেসব জায়গায় কিন্তু ভালো করে লাগিয়ে তারপরে ঘুমাই। তার জন্য কিন্তু আমার পা ফাটাটা কিন্তু কম রয়েছে বন্ধুরা। তা তোমরাও কিন্তু এরকমভাবে ইউজ করো। যাদের বেশি পরিমাণে ফেটে গেছে তারা একদিন বাদে বাদে ইউজ করো, আর যাদের কম ফেটেছে তারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, খুব ভালো কিন্তু ফল পাবে বন্ধুরা। দেখো পাগুলো এবার কি সুন্দর চকচক করছে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।